হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কি তোমরা কিভাবে খুব সহজে ঘরেই ভালোভাবে একদম সল্ডিং করতে পারো। যে সল্ডিং করতে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের এরকম হয় যে সল্ডিং করার পর সল্ডিংটি ছিঁড়ে যায়, কিন্তু এরকম কিচ্ছু হবে না। ভিডিওটি তোমরা যদি পুরো কমপ্লিট দেখে নিন, তো আজ এত সুন্দর করে তোমরা আমি সল্ডিং করে দেখাবো যে একেবারে তোমাদের কোম্পানির মতন সল্ডিং করতে শিখে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমার কাছে যতই বড় সল্ডিং মেশিন থাকুক, এটি যেমন আমার 35 ওয়াটের বেটে, এটি যেমন আমার 25 ওয়াটের বেটে। তো এই 25 ওয়াটেরটা তো সবার কাছে থাকে না, কিন্তু 25 ওয়াটেরটা সবার কাছেই থাকে। তো তোমার কাছে যত ওয়াটেরই সোল্ডিং মেশিন থাকুক না কেন, তোমরা খুব সুন্দরভাবে খুব সহজে তোমরা সোল্ডিং করতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। এটি তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো আমি 35 ওয়াটটি যখন বাদ দিয়ে দিচ্ছি, আমি তোমাদের 25 ওয়াটটি সোল্ডিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সোল্ডিং করার আগে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমাদের সবসময় সোল্ডিং মেশিনে যে বিট আমার থাকে, মানে যেখানটায় আমরা সেই সোল্ডিং তারটি তোমাদের লাগাই, সেই সোল্ডিং তারটি যেখানে বিটটি থাকে, সেই বিটটি আমার সবসময় পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য বন্ধুরা, সরকার প্রথমে আমরা এরকম একটি রেকমার বা উঘা নিয়ে নেবো, যেটির দ্বারা এটিকে আমরা ঘষে ঘষে বিটটি যেটা পরিষ্কার করতে পারি। তো দেখুন কিভাবে আমি পরিষ্কার করছি। দেখুন, এরকম এরকম করে ঘষে ঘষে তোমরা খুব সহজে পরিষ্কার করে নেবেন। আর তোমাদের কাছে যদি এরকম রেকমার না থাকে, তাও তোমরা খুব সহজে এটা কি পরিষ্কার করার জন্য যে আমাদের বাসন মাজার তার আসে বন্ধুরা, দেখুন এরকম যে বাসন মাজার তার আসে, সে বাসন মাজার তারটিকে ব্যবহার করতে পারেন। তো এটিও আমার খুব সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার হয়ে যায়। তো এবারে বন্ধুরা, আর একটি তারপরে স্টেপ, এটাতে আমরা ফার্স্ট স্টেপ ছিল, যেটি যে আমরা সোল্ডিং মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে সোল্ডিং তারটি লটকাবো। আর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে বন্ধুরা, আমরা সোল্ডিং মেশিনটাকে ভালোভাবে গরম হতে দেবো। এমন নয় যে আমরা লাইনে দিন দিলে একটু উপরে আমরা কাজ করতে আরাম করে দিলি, তো এরকম কিছু করা চলবে না। তো আমরা এটি কিছুক্ষণের জন্য আমরা হিট হতে দেবো। তো আমি এটি লাইনে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা লাইনে দিয়ে দিচ্ছি। তো এটিতে আমার কোনো এলইডি নাই, তোমাদের গেলে এলইডি থাকবে। তো এটা আমি এখন এখানে নামান দিচ্ছি দেখুন। আর এটিকে আমি ভালোভাবে হিট হতে দিব। তো এটা আমি গরম হয়ে লোক, তারপর তোমাদের দেখাচ্ছি গরম হওয়ার পরে। তো আশা করি বন্ধুরা, এখন আমাদের এটি খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এটা আমরা এখন একটি সোল্ডিং তারের উপর লটকি দেখাবো যে আমরা লটকিছে না। যদি না লটকে তাহলে জানবো এটা গরম হয়নি, আমরা আরও গরম হতে দেবো আবারও। তো দেখি একবার টেস্ট করে। তো এই দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে সোল্ডিং তারটি লাগিয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে এটি। তো এখন আমি তোমাদের কিছুগুলা পয়েন্ট সোল্ডিং করে দেখাচ্ছি। যেমন কি বন্ধুরা, আমাকে দেখুন এটি একটি এখানে কানেক্টার আছে। কানেক্টার মানে এটি একটা কোনো পাওয়ার সাপ্লাই বেটে আমার। আরও আছে দেখুন, এখানে আমার একটা এলইডি প্লেট আছে। তো এগুলি কীভাবে আমরা সোল্ডিং করবো তোমাদের আমি দেখান দিচ্ছি। তো বন্ধুরা, সোল্ডিং করার আগে তোমাদের কিছু জিনিস আরও একটা খেয়াল রাখতে হবে। এটা আমি সাইড করে দিচ্ছি। কি খেয়াল রাখতে হবে না, তোমরা যে তারটি লাগাবে, 1 মিনিট আমি জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এরকম বন্ধুরা, যে পয়েন্টটিতে তোমরা সোল্ডিং করবেন, সেইখানে আমরা সবসময় বেশি পেস্ট লাগাবো, কারণ পেস্টের জন্য আমাদের খুব ভালো সোল্ডারিং হয়। দেখুন খুব সুন্দরভাবে এটি নিয়ে আমরা সোল্ডারিংটি হবে। তো আর এবারে আমরা এখানে যে তারটি সোল্ডিং করবো, সেই তারটি আমরা সকাল প্রথমে একটু উপরটা ছুলে নেব। তো চুলার জন্য আমরা ওয়ার কাটার ব্যবহার করবো, যেটিকে আমরা তার কাটা বলি। দেখুন দেখুন, এটিকে আমি অল্প ভালোভাবে ছুলে নিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখুন, তো এবারে বন্ধুরা, এটিকে আমি হালকা করে জায়গাটি যে তারটি আমার আছে এইখানটিতে আমি একটু পেস্ট লাগাবো। এই দেখুন জায়গাটাতে পেস্টটা আছে, পেস্টটা আমি অল্প লাগাবো। দেখুন আমি পেস্টটি খুব সুন্দরভাবে লাগাই নিয়েছি। দেখুন এটি পেস্ট আমি লাগিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা, আমি এই পেস্টটি যেখানে লাগালাম তারটার সাথে, সেই তারটিতে অল্প সোল্ডিং তার লটকাবো। এই দেখুন খুব সুন্দরভাবে আমার সোল্ডিং তার লটকে গেল। আর এবার আমার যে পয়েন্টটিতে আমি সোল্ডিংটি করবো, 1 মিনিট তোমরা দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। এই দেখুন যে পয়েন্টটিতে আমি সোল্ডিংটি করবো, সেই পয়েন্টটিতেও আমি এবার একটু সোল্ডিং তার হালকা করে লাগিয়ে নেব। যেমন দেখুন এইখানটিতে আমি লাগাবো, তাহলে এইখানটিতে আমি লাগিয়ে নেব। বেশি না, একদম হালকা করে লাগাবেন। দেখুন আমি হালকা করে লাগিয়ে নিয়েছি। আর এবারে যে আমরা তারটি সোল্ডিং করবো, সেই তারটি কাজটিকে আনে দেবো। আর খুব সুন্দরভাবে আমি সোল্ডিং মেশিনটি ছুঁয়ে দেবো। দেখুন কীভাবে আমার সোল্ডিংটি হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার সোল্ডিংটি। দেখুন খুব সুন্দরভাবে আমার সোল্ডিং হয়ে গেছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি আবার আরেকবার তোমার সোল্ডিং করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে যে তারটি আছে তারটি আর পোকা কেটে নিচ্ছি। দেখুন আর আমি এই ডগটি ছুলে নেব। এটাকে আমি ডগটি ছুলে নিয়েছি।
এবার এইখানটাতে আমি আবারও একটু পেস্ট লাগাবো। দেখুন এরকমভাবে তোমরা ডেলি প্র্যাকটিস করতে থাকবেন, তোমার ঠিক আরামসে তোমরা সল্ডিং করতে শিখে যাবেন। আর তোমরা চাইলে এইখানেও পেস্ট লাগাতে পারো। এখানে যদি তোমরা একটু পেস্ট লাগিয়ে দিও তাহলে আরও ভালোভাবে তোমার সল্ডিং হবে। দেখুন এখানেও আমি একটু হালকা করে পেস্ট লাগিয়ে নিচ্ছি। দেখুন আবারও এখানে আমি সল্ডিং তার লাগাই নেব। দেখুন এখানে সল্ডিং তার লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এটাতে আমি সল্ডিং তার লটকাই নিয়েছি। আর এটা থেকেও এবারে আমি খুব সুন্দরভাবে এরকমভাবে সল্ডিং করে নেব। দেখুন ঠিক এটি এবার কাজটাকে আমি নিয়ে যাব, কাজটিকে নিয়ে যাই আর ছুঁয়ে দেবো সল্ডিং মেশিনটি। দেখুন খুব সুন্দরভাবে আমার সল্ডিংটি হয়ে গেল। আর এখানে যে পেস্টটি আছে সেই পেস্টটি অল্প মুছে দেবে তোমরা বেরাসে করে, তার এটি পরিষ্কার হয়ে যাবে। দেখো এটি আমার খুব সুন্দরভাবে সল্ডিংটি হয়ে গেল। তো এরকমভাবে তোমরা খুব সহজে সল্ডিং করতে পারো। আবার তোমাদের আমি কিছু জিনিস সল্ডিং করে দেখাচ্ছি, সল্ডিং বা ডিসল্ডিং করে। এই দেখুন যেমন এইটি পয়েন্টটি আমার আছে, এই পয়েন্টটিকে আমি তোমার ডিসল্ডিং করে দেখাই। ডিসল্ডিং করা খুব সহজ ব্যাপার। এরকম তোমরা ছোঁয়া রাখবে, তাহলে যে পয়েন্টটি আমার গরম হয়ে যাবে সেই পয়েন্টটি আমার বের হয়ে যাবে। এই দেখুন এই পয়েন্টটি আমার বের হয়ে গেল। এরকমভাবে তোমরা ডিসল্ডিং করতে পারো খুব সহজেই। আর তোমরা তার চাইতে দেখুন যেমন এই তারটি আমি ডিসল্ডিং করছি। দেখুন এই তারটিকে ডিসল্ডিং করে আমি সল্ডিং করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ডিসল্ডিং করে দিলাম। আবারও এখানে তোমরা পেস্ট লাগাবে, যেমন আমি এখানে পেস্ট লাগাচ্ছি। এই দেখুন এখানে আমি একটু পেস্ট লাগাবো। যে জায়গাটিতে আমি ডিসল্ডিং করলাম ওই জায়গাটিতে আমি একটু পেস্ট লাগাই দেবো হালকা করে। দেখুন আমি হালকা করে লাগিয়ে দিয়েছি। তো পেস্ট লাগাবার পরে এখানটাতে আমি আবার এটি সল্ডিং করে দেবো। এই দেখুন খুব সুন্দরভাবে এটি আমার সল্ডিং হয়ে গেল। দেখুন কত মজবুত হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে এটি আমার মজবুত হয়ে গেছে। খুব সুন্দরভাবে সল্ডিং হয়ে গেল আমার। আর এবার তোমার এখানে কিছু পয়েন্টগুলি আমি সল্ডিং করে দেখাচ্ছি। যেমন কি এখানে আমার একটি এলইডি আছে। দেখুন এলইডিটাকে আমি ডিসল্ডিং করছি। ডিসল্ডিং করার আগে বন্ধুরা যে পয়েন্টটি আমার আছে সেই পয়েন্টটিতে আমি একটু সল্ডিং তার লাগিয়ে নেবো, যাতে এটা আমি ভালোভাবে গরম হয় আর ডুমটি বেরিয়ে যায়। এই দেখুন খুব সুন্দরভাবে। দেখুন এবারে ডুমটিকে এরকম টানবো আমি। দেখুন খুব সুন্দরভাবে একটি পয়েন্ট আমার বের হয়ে গেল। আর অন্য পয়েন্টটাকেও আমি এরকমভাবে বের করে নেব। এক মিনিট ফোকাস করছি। দেখুন দেখুন খুব সুন্দরভাবে এটা আমার ডিসল্ডিং হয়ে গেল। এই দেখুন ডুমটি আমার খুব সুন্দরভাবে ডিসল্ডিং হয়ে গেল। আর এই ডুমটি যদি আমি আবারও লাগাতে চাই তা আবারও লাগাতে পারি খুব সুন্দরভাবে এরকমভাবে। তো সবটা প্রথমে এখানে যে পয়েন্টটি আছে পয়েন্টটিকে আমার একটু পরিষ্কার করতে হবে। এই দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমার যদি এখানে ভালো করে ছেদে না হয় তো তোমরা এরকম একটি কোনো ছুঁচ বা কোনো ধারালো জিনিস নিয়ে হালকা করে এখানে যে কাঁটাটি আছে সেটিকে এরকম করে কুচে দেবেন। আমি তোমাদের যে বেসিক আইডিয়াগুলো থাকে সেটাই বলছি, যেগুলো আমি ইস্তেমাল বা ব্যবহার করি। দেখুন খুব সুন্দরভাবে এটি আমার ছেদ হয়ে গেল। এবার আমার যে এলইডি ডুমটা ছিল সেটা লাগিয়ে দেবো, যেমন আমার লাগানো ছিল। এই দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে গেছে। আর সল্ডিং করার আগে তোমরা যেটা বললাম ওটাই করবেন, আবারও পেস্ট নেবেন, পেস্ট নিয়ে লাগিয়ে দেবেন। পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবারে যে আমার সল্ডিং তারটি আছে সল্ডিং তারটি আমি এরপর লাগিয়ে নেব। দেখুন সল্ডিং তারটি আমি নিয়ে নিয়েছি। আর এবারে একটু হালকা করে আমি কিন্তু ছুঁয়ে দেবো বাস। দেখুন খুব সুন্দরভাবে এটা আমার সল্ডিং হয়ে গেল। দেখুন এটা খুব সুন্দরভাবে সল্ডিং হয়ে গেল। তোমার এটা ভালোভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। এই দেখুন এরকম খুব সুন্দরভাবে এটা আমার সল্ডিং হয়ে গেল পয়েন্টটি। এরকমভাবে তোমরা খুব সহজে যে কোনো জিনিসকে সল্ডিং করতে পারেন বা ডিসল্ডিং করতে পারেন। এরকম করে ভালোভাবে তোমরা সল্ডিং করবেন। আর সবসময় মনে রাখবেন বন্ধুরা, পেস্টটি আপনার জরুরি ব্যবহার করবেন। এই পেস্ট জিনিসটা আসলে আসল জিনিস। এটাকে যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব সুন্দরভাবে তোমার যে কোনো সল্ডিং হবে। তোমরা যেখানে সেখানে জায়গায় সল্ডিং করতে পারো। আরও দেখছি যদি কোনো জিনিস থাকে তো আমি তোমার সল্ডিং করে দেখাচ্ছি।
ধরে নাও বন্ধুরা এখানে আমার একটা ছোট এসএমজি কোনো কম্পোনেন্টের জায়গা বটে, এখানে একটা কোনো আমার তার সোল্ডিং করবার আছে। তো এখানে তার সোল্ডিং করতে গেলে সবসময় প্রথমে আমি আবারও এখানে পেস্ট লাগিয়ে নেব। এই দেখুন এখানে আমি একটু পেস্ট লাগিয়ে নেবো পয়েন্টটিতে, দেখুন পেস্ট লাগিয়ে নিয়েছি। আর এখানে আবার একটু আমি সোল্ডিং তার লাগিয়ে নেব। সোল্ডিং তারও লাগিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি খুব সুন্দরভাবে যেখানে আমার তারটা ধরলো এই তারটি আমি সোল্ডিং করবো, তো এই তারটি এখন আমি বের করে নিচ্ছি এখান থেকে। দেখুন এটা আমি সোল্ডিং করবো, তো এটি আমি এখানে দিয়ে আর একটু হালকা করে ছুঁয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে এটি আমার সোল্ডিং হয়ে গেল। তারপর একটু বেরাসা করে মেচে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে আমার সোল্ডিং হয়ে গেল। দেখুন আমি এত জোরে টানছি কিন্তু তার ছেঁড়ার নাম নেই। দেখুন এত সুন্দর করে মজবুত করে আমার সোল্ডিং হয়ে গেল। তো এরকমভাবে তোমরা খুব সহজে যে কোনো জিনিস ভালোভাবে সোল্ডিং করতে পারবেন বা ডিসোল্ডিং করতে পারবেন। তো আর তো কিছু নেই, যাতে তোমরা সোল্ডিং করে দেখি। আর যদি তোমরা ব্যাটারি সোল্ডিং করতে চাও, যদি ব্যাটারি সোল্ডিং না হয় তাহলে আমি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো কালকে, তো তার জন্য রেডি থাকবেন। তো বন্ধুরা এরকমভাবে তোমরা যে কোনো সোল্ডিং করতে পারো, তা তোমার কাছে যেমন সোল্ডিং মেশিন থাকুক, যে এরকম 25 ওয়াটের থাকুক, 35 ওয়াটের থাকুক, 60 ওয়াটের থাকুক, বা তোমার কাছে যেমনই ওয়াটের সোল্ডিং মেশিন থাকুক, তোমরা খুব সহজে এরকম জিনিস দিয়ে তোমরা সোল্ডিং করতে পারবেন। তো আশা করি বন্ধুরা তোমরা সোল্ডিং করতে খুব সুন্দরভাবে শিখে গেছেন। আর তোমাদের যেমন করে তোমরা প্র্যাকটিস করবে তেমন করে তোমার রেজাল্ট পাবে। মানে যত জলদি জলদি তোমরা সোল্ডিং করবে তত ভালো তোমরা সোল্ডিং করতে শিখবে। আমি বন্ধুরা এত ভালো করে কী করে সোল্ডিং করতে, আমি আজ 2-3 বছর ধরে এই টপিকে কাজ করছি, তার জন্য আমি এত ভালো করে সোল্ডিং করতে পারি। তো ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমার সবাই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এসব কাজ করতে চাই। তো ঠিক আছে বন্ধু, তাহলে আজকে এতটাই। পরে ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে একটা কোনো নতুন টপিকের সাথে।